জীবনে চলার পথটা সহজ নয়, অনেক কঠিন। এই কঠিন পথ পার করে আমাদের অনেক দূর যেতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আর এ পরিশ্রমটাই চালিয়ে যেতে হবে। জীবনে অনেক বাধা আসবে, সবকিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিনা পরিশ্রমে কেউ কখনো সফলতা পায় না, তাই পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ। আসলে প্রতিদিনই একটি করে ব্লগ দিতে চাই, কিন্তু ছোট দিনের বেলা হয়ে যাওয়ার কারণে দুই মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করার পেছনে অনেকটাই সময় চলে যায়। তারপর সংসারের টুকিটাকি কাজ কাম, রান্না বাড়া এগুলো করতে গিয়ে আসলে প্রত্যেক দিন ভিডিও ছাড়া যায় না। দেখা যাচ্ছে ভিডিও করে রাখি, বাট সেটাতে ভয়েস দেয়া, এডিট করে ভয়েস দেওয়াটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, যেহেতু সেটা আমি প্রতিদিন করে উঠতে পারি না। অনেক আপু ভাইয়ারা আছে, তারা দেখছি রোজ ইউটিউবে ভিডিও আপলোড করছে, কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না। আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কেন ভিডিও আপলোড করতে পারছি না। যাদের স্কুল পড়ুয়া সন্তান আছে তারাই শুধু বুঝতে পারবেন যে এই ছোট দিনের বেলায় স্কুলে বাচ্চাদের দিয়ে রান্না বান্না করা, পাশাপাশি টুকিটাকি সম্পূর্ণ কাজ একা হাতে সামলাতে সামলানো যে কি কষ্টের, তা একমাত্র আমার মতো যে আপুরা আছেন তারাই শুধু বুঝতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ি অলরেডি হয়ে গিয়েছে, খিচুড়ি ও বেগুন ভাজি। তো আমার দুই মেয়েকে আমি খেতে দিয়েছি। খাওয়া শেষ করে ছোট মেয়েকে স্কুলে নিয়ে গেলাম। এই তো স্কুল গেটে ছেড়ে দিতে মেয়ে আমাকে বাই বলে দিল। তারপর মেয়েকে স্কুলে রেখে চলে আসলাম এই তো বাজারে। আমার যেহেতু মাছ ফ্রিজে শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে তাজা তাজা কাতলা মাছ দেখতেছি, তো কাতলা মাছ একটা নিয়ে যাই। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে আমি রেগুলার বাজার করি প্রত্যেকদিন, যেহেতু মেয়েদের স্কুলে নিয়ে যেতে হয়। তো মেয়েদের স্কুলে দিয়ে আসার পথে বাজার করে বাসায় ফিরি। তো এই তো একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, সেটা আমাকে খুব সুন্দর করে কেটে দিচ্ছে। কি প্রসেসে কাটবে সেটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিলাম, সেই অনুযায়ী খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে দিচ্ছি। গত সপ্তাহে নিয়েছিলাম রুই মাছ, আজকে নিচ্ছি কাতলা মাছ, তার পরের সপ্তাহে নিব হয়তো মৃগেল মাছ। এইভাবে অল্টারনেট করে আমরা মাছ কিনি। এই তো মাছগুলো খুব সুন্দরভাবে কেটে ডাবল পলিতে দিয়ে আমাকে বলছে যে আপা মাছটা কাটা হয়ে গিয়েছে, এই যে নিন। তারপরে আমি নিয়ে এই তো বাসার উদ্দেশ্যে চলে এসেছি। তারপর এই তো লিফটে 5 প্রেস করলাম, কেননা আমি 6 তলায় থাকি, এই জন্য লিফটে 5 প্রেস করলে 6 তলায় চলে আসে। আজকে কাতলা মাছটি ছিল প্রায় 3 কেজির উপর ওজন। তো আশা করছি কাতলা মাছটি খেতে অনেক মজা লাগবে। এই তো দেখতে দেখতে চলে এসেছি আমার গেটে। তো গেট খুলে এখন বাসায় ঢুকবো। বাসায় ঢুকে যদি এরকম পরিপাটি ঘর চোখে পড়ে, তাহলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। একজন মানুষের রুচির পরিচয় এখানেই কিন্তু পাওয়া যায়। অফ ক্যামেরায় বিছানাগুলো গুছিয়ে ক্লিন করে নিয়েছি, তারপর ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আমি আমার কাজগুলো এইভাবে সেরে নিই, এতে করে দেখা যায় দুপুরে রান্নার আগে আমার ঘরের বাকি কাজগুলো সারা হয়ে যায়, আর এদিকে দুপুরে রান্নাও করে নিতে পারি। আমার কাজগুলো সকাল সকাল গুছিয়ে করাটাই ভালো লাগে। এতে করে দেখা যায় ঘরটাও ক্লিন থাকে, মন মানসিকতাও ফ্রেশ থাকে। বিছানা ঘর এলোমেলো থাকলে আসলে মন মেজাজ খিটখিটে থাকে। অনেক সময় দেখা যায় যে কখন কোন কাজ করব এটা নিয়ে একটা টেনশন চলে আসে। তো দেখা যায় আমি আমার কাজ সকালের নাস্তা শেষ করে
সংসারে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো ঝটপট সেরে নিই। তারপর এই তো চলে আসলাম, বেশ কিছু কাপড় জমেছিল, তো সেই কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে ধুতে দিয়ে দিয়েছি। তো অনেক আপুরাই বলে যে ওয়াশিং মেশিনে খুব ভালো পরিষ্কার হয় না কাপড়, তবে আমি স্যাটিসফাই যে আমার ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো আমি ওয়াশ করি মাশাআল্লাহ খুব ভালো ক্লিন হয় এবং অনেক কষ্ট আমার কম হয়। তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে, কারণ ওই তো মাছ নিয়ে এসেছি, মাছ ধোয়ার ব্যাপার আছে একটা। এখানে আমার তো কোনো কাজ নেই, তাই মেশিনের কাজ করতে থাকুক, আমি চলে যাই আমার কাজে রান্নাঘরে। তারপরে তো ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে যে মাছ কিনে নিয়ে এসেছি সেই মাছটা এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ ধুতে ধুতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে যেতে চাই। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটির সাথেই আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তাহলে আপডেট ভিডিও পাবলিশড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। ইতিমধ্যে এই কাজটি যারা করে দিয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আসলে আপনাদের এক একটি সাপোর্ট আমাকে নতুন আরেকটি ভিডিও মেক করতে কিন্তু মোটিভেট করবে। তাই প্লিজ আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট অপশনে কমেন্ট করে যেতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ধোয়া হয়ে গিয়েছে। আজকে রান্নার জন্য কয়েক পিস মাছ রেখে বাকিগুলো মাছ ফ্রোজেন করার জন্য রেখে দিলাম। চাল ধুয়ে রাইস কুকারে লাইন দিয়ে ছোট মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, তাই ছোট মেয়েকে স্কুলে নিতে চলে গেলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আজকে আমি রান্না করব শীতকালীন সবজি ফুলকপি বেগুন দিয়ে কাতলা মাছ, আর হচ্ছে আমার মেয়েদের পছন্দ কচু খাবে, সেজন্য কচু কেটে নিয়েছি। আর এই তো কাতলা মাছ দিয়ে রান্না করব। সবকিছু রেডি করে নিয়ে এই তো চুলায় চলে আসছি, চুলা অলরেডি অন করে দিলাম। আমি প্রথমে মাছ ভেজে নিব, তার জন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম। আর ওইদিকে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই তো এক এক করে চুলাটা গরম হয়ে গিয়েছে, তাই এক এক করে মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আসলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, আমি যেটা মনে করি বেশি সময় লাগে আপনার কাটা বাছা করার জন্য। কাটা বাছা করা, ধুয়ে নেয়া, এগুলোতে যথেষ্ট সময় লেগে যায়, কিন্তু রান্না করতে এই যে গ্যাসের চুলা দুই পাশে দুই তরকারি যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না হয়ে যায়। যেমন এই যে একদিকে আমি মাছ ভেজে নিচ্ছি, একদিকে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি, দুই দিকে দুইটা হয়ে যাচ্ছে, তারপরে কচু হয়ে গেলে আমি ফুলকপিটা করে নিব। এভাবে আর কি রান্না কিন্তু দ্রুত হয়ে যায়। সবচেয়ে মেন সমস্যা হচ্ছে এই কাটা বাছার জায়গাতে বেশি সময় লেগে যায়। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি অপোজিট পিসটা উল্টে দিলাম। দিয়ে এতো কচুগুলোতে লবণ হলুদ মরিচ ও মশলা এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো মাখা সবজির কিন্তু টেস্ট অন্যরকমই হয়, আপনারা সবাই জানেন। আর এই কচুর তরকারি আমরা এভাবে মাখিয়ে খাই, আপনারা কে কিভাবে খান সেটা কমেন্টে জানাতে পারেন। এই তো মাখানো শেষ, এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আর কি ঢাকনা দিয়ে চুলা অন করে দিব। কচুর তরকারি এদিকে হতে থাক, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তো সেই মাছগুলো একটা ফ্রিজে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি কচুতে যে মাছগুলো দিব সেই মাছগুলো আবার ভেজে নিব। সেই মাছগুলো আমি একটু টুকরা টুকরা করে নিয়েছি। এই বড় পিসগুলো আমি ফুলকপির তরকারিতে রান্না করব, আর ছোট ছোট পিস করে যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সেগুলো আমি কচুতে দিব। চচ্চড়ি টাইপের তরকারিগুলোতে মাছগুলো ভেঙে ভেঙে দিলে আসলে বেশি টেস্ট হয়। এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তো আমি মাছের ফ্রাই প্যানটা সরিয়ে রেখে আরেকটি পাতিল দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে ব্রাউন কালার করে একটু ভেজে নিব। কারণ ফুলকপি তরকারি রান্না করব, ফুলকপি তরকারি আমি মাখিয়ে রান্না করি না, আমি এভাবে রান্না করি, মশলাটা কষিয়ে নিয়ে মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করে থাকি।
তো সাথেই থাকুন, দেখতে পারবেন। এই তো পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর তাতে এক এক করে সব রকম মশলা অ্যাড করছি। তো তাতে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কেটে রাখা পেঁয়াজ কুচি ও সাথে বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে ফুলকপিগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কচুর তরকারি সিদ্ধ হয়েছে কিনা এটা দেখলাম, তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তরকারিতে যে ঝোলটুকু আছে এটা গাঢ় হয়ে গেলেই আমার কচু তরকারি হয়ে যাবে। আর এদিকে ফুলকপি তরকারি কষানো হয়ে গিয়েছে, তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এদিকে আমার কচুর তরকারি অলরেডি হয়ে গিয়েছে, তো কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। এই তো আমার হয়ে গেছে কচুর তরকারি। আর এদিকে ফুলকপির তরকারিও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো তাতে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর সাথে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি ঝোল রাখার জন্য দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিলাম। কিছুক্ষণ পরে এই তো আমার রান্নার ফাইনাল লুক। এদিকে কচুর তরকারিও হয়ে গিয়েছে, ফুলকপির তরকারিও হয়ে গিয়েছে। একটু একটু করে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তো প্লিজ প্লিজ আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন তারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।